হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আমি সুপ্রিয়া হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। মায়ের বাড়ি এসেছিলাম, আমরা বাড়ি ফিরবো। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো কত সজনে ডাঁটা মা পেড়েছে। তো আমাদেরকে বলছিল নিয়ে আসার জন্য, তো অনেকটা মোটা হয়ে গেছিলো, তাই ভাবলাম যে 2-1টা নিয়ে যাবো, বেশি আর নিয়ে যাবো না। আর এই গরমের জন্য মেয়ে এত জল খাচ্ছে দেখো। তো মেয়ে আর মা গেছে দুজনে মিলে দেখতে যে টোটো আসছে কিনা, অটো আসছে কিনা। আর মা আর মেয়ে দেখো ছুটে ছুটে দোকানে যাচ্ছে, এদিক থেকে অটো আসছে আর এই দিক দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। কি অবস্থা! তো ওরা নিয়ে আসুক, কি কিনতে গেছে দোকানে আমি ঠিক জানি না, মা আমাকে বলেনি। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে অটো আসছে। তো এতে করে আমরা বাড়ি চলে যাব। বাসটা একটু পরে আসে, তো বাসে অনেক ভিড় হবে বলে আর এতক্ষণ ওয়েট করব না। তো আমরা অটোর মধ্যে বসে পড়েছি। এবার তোমাদেরকে একটু ভিউটা দেখাই। সকালবেলা রাস্তা পুরো ফাঁকা, আর রাত্রে একটু হালকা বৃষ্টি হয়েছিল বলে সকালের রোদটা উফ কি ভালো লাগছে দেখো। চারিদিকে স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ। সকালটা সত্যিই খুবই ভালো, জানো তো, কোথাও যাওয়ার পক্ষে না খুবই ভালো। তো দেখো, আমরা মা মেয়ে বসে পড়েছি। আজকে অটোতেও কিন্তু ভিড় ছিল, অন্যদিন পুরো ফাঁকা থাকে, আজকে কিন্তু বেশ অনেক লোকই ছিল। তো বাড়ি পৌঁছে যাই তাড়াতাড়ি করে। আর দেখো, আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে না খুব একটা ডিস্টেন্স নেই, কিন্তু একটা জঙ্গল পেরোতে হয়। তো দেখো, বাড়ি পৌঁছে আমি রান্না করতে বসে পড়েছি। মেয়েকে একটু মুড়ি খাইয়ে দিলাম, ও তো খেয়ে আসেনি, ছুটছিল বাইরে বলে। আর এখন ডাঁটাগুলো আনলাম, ওগুলো রান্না করব। তো দেখো কি রান্না হচ্ছে, আর এত ঘামছি না। সত্যি কথা বলতে বিপদ যখন আসে না, কালকে গ্যাসটা আবার গেছে শেষ হয়ে। এই গরমের মধ্যে এখানে বাইরে দেখেছো, এখানে বাইরে চালাটা অ্যাসবেস্টারের বলে এতটা গরম না, না রোদও আসে, ঘেমে যাচ্ছে পুরো। তো চলো কি রান্না করছি তোমাকে দেখাই। এখানে দেখো আলু আর করলার ভাজা হচ্ছে, আর এদিকে ডাঁটাটা আমি কাটছি। বেগুন আছে, আলু আছে, আর হচ্ছে যে শামুক ছিল আগের দিনে, সেগুলো দিয়ে রান্না হবে। তো ওই বাড়ি থেকে এলাম না, মনটা ভালো লাগছে না। এখানে থাকলে একটা আলাদা পরিবেশ, এখানে এলে আলাদা। তো কি আর করা যাবে বলো, বাড়ি তো আসতেই হবে। মেয়ে তো কিছুতে আসতে চাইছিল না, কালকে একবার বলছিল বাড়ি যাব বাড়ি যাব, বাবার কাছে যাব, বাড়ি নয় বাবার কাছে যাব। আজকে তো সকালে যে খেলার সাথী পেয়ে গেছে, ব্যাস আজকে আর বলছে মা বাড়ি যাব না। আবার কদিন পরে যাব, মাদের ওখানে অষ্টম প্রহর আছে। তো আমার গেলে না, সত্যি কথা বলতে আসতে ইচ্ছা করে না একদম, মনে হয় থেকেই যায়। আর টিটুও নেই, কালকে কাজে গেছে। তো ফিরতে দেরি হবে, 11টা-12টা বেজে যাবে, নাহলে আমাদেরকে নিয়ে আসতো। তো বললাম যে দেরি হবে আর অনেকটা রোদ হয়ে যাবে, তাতে আমি তাড়াতাড়ি যাই, তখন আবার এসে রান্না টান্না করতে না। আমি ভাবলাম না, তাড়াতাড়ি চলে যাই, গিয়ে রান্না বান্না করবো। তখন নাহলে আবার গরমে এই বাইরেটা যদি রান্না করতে হয়, ওই 11টার সময় 11:30টাতে এসে মাথা খারাপ হয়ে যাবে। আর এই একদিন গিয়ে না মন ভরে না, মনে হয় পুরো থেকে যায় একদম। ভাই আবার উল্টো, ভাই মাঝে মাঝে বলে যে তোরা রোজই একবার করে আসবি, রোজ দেখা হলেই ভালো। আর বেগুনটা দেখো এত পোকা না, শীতের বেগুন সব থেকে ভালো, পোকা নিয়ে কিচ্ছু নেই। আর এইবারে বেগুনগুলো হাট থেকে এনেছে, একটু একটু গরম মানে বেশ ভালোই গরম করেছে না, এত পোকা বেগুনে বলার নেই। তো রান্নাটা ঝটপট করে নিতে হবে, নাহলে এখানে গরমে না বেশিক্ষণ বসতেই পারবো না। আবার জামা কাপড় কিছু আছে দিতে হবে, সেগুলো। তো তাও ভালো, শামুকটা শাশুড়িমা ছাড়িয়ে রেখেছিলেন, দেখছি ছাড়ানো আছে, নাহলে ওটা ছাড়াতে তো আবার অনেকক্ষণ টাইম লেগে যেত না। তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি। হ্যাঁ, তো দেখো আমাকে হেল্প করার জন্য আমার হেল্পিং হ্যান্ডটা দেখো, ও বসে পড়েছে পেঁয়াজ আদা রসুন ছাড়ানোর জন্য। ও না সত্যিই বেশ কাজের, জানো তো, ওকে যদি একটু বুঝিয়ে বলতে হবে। নিয়েছো, একটু বদমাইশি করে ঠিক আছে, কিন্তু যদি ওকে একটু বুঝিয়ে বলো না যে মা আমার এটা একটু করে দাও,
তো সত্যি ও বেশ ভালোভাবে করে দেয়। দেখো পেঁয়াজ আদা রসুনগুলো নিজের ঘরের থেকে বের করে এনেছে, এবার বলছে মা আমি ছাড়াবো। যে এরকমই ছাড়াচ্ছে তো সেটাই অনেক। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ও যে বুঝেছে যে এটা আমাকে করতে হবে সেটাই অনেক। হয়ে গেছে। ও প্রতিদিনই এই কাজটা করে, অনেক কাজ করে কিন্তু, শুধু যে মশলা ছাড়াই তাই নয়, আমার সাথে জামা কাপড় তুলতে যায় ছাদে, জল দেয় গাছে। এইটুকুটা হলে কি হবে ও? আমার মা জল দেয়, তাই বাবা তাই ও এইটুকুটা হলে কি হবে সত্যি। সাথে জল খেয়ে নি, সাথে জল খেয়ে নিয়েছে, মা তখন তোমায় বকে দিয়েছে না? তাহলে যে কেন জল খেয়ে যাও, দেখেছো মুখে পিটেছে, মুখে মুখে পিটেছে। আমি পিটিনি কিন্তু বাবা, তুমি এমনি কথা বলেছো। আমি পিটেছিলাম না, শুধু আমি কৌটোটা ছাড়িয়ে নিয়েছিলাম। রসুনের খোসা কি আর ও ছাড়াতে পারে? এমনি জাস্ট ওপরে একটু তুলে রাখছে, সেটাই অনেক বাবা। ও তো চেষ্টা করছে বলো, এটুকুই বা কে করে, এইটুকু একটা বাচ্চা। তো চলো আমরা মামে মিলে কি করবো মা এখন? রান্না। তুমিও করবে। আমাদের কি রান্না হচ্ছে বলো তো আজকে? সবজি। হ্যাঁ তো চলো দেখতে থাকো তোমরা, মা মেয়ে মিলে আমরা কি কীর্তন করছি। আর বাবা কোথায় গেছে একটু? বাবা অফিসে? কখন ফিরবে? আর অফিস থেকে তোমার জন্য কি নিয়ে আসে বাবা? ম্যাঙ্গো ফ্রুটি, ওরে বাবা, আর লাড্ডু। খাবারের লাইন দেখো। আর কি আনবে একটু বাবা? সবজি। সবজি তো ঘরের জন্য আনো, রান্নার জন্য। তো ঠিক আছে চলো টাটা। তো বিকেলের পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। আর দেখো এখন বাজে ঘড়িতে 6:30, আর আমি একটু অল্প মুড়ি মেখেছি, খুব খিদে পাচ্ছিল, তো সেরকম আর কিছু এখন খাবো না, তাই ভাবলাম একটু মুড়ি মাখি, তিনজনে মিলেই খেয়ে নেবো। তো দেখো মুড়ি নিয়ে বসে পড়েছে, আমি একটু খাবো, মেয়েকেও একটু খাইয়ে দেবো, আর টিটু যদি নেয় তো নেবে। ওকে একটু চা বানিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাবো রান্নাঘরে। ভালো লাগছে না এই গরমে, না সত্যি কি অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে জানো তো, এত ঘাম গরম না হঠাৎ করে, আবার দেখবো মাঝখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে রান্না বসাতে হবে। এদিকে মেয়েকে দেখো মুড়ি খেয়ে শুয়ে পড়েছে, একটু ফোন দেখবে, আর উপরে দেখো ফ্যান চলছে, নিচে ঢাকা নিয়ে শুয়ে আছে। শীতকাল না গরমকাল ওকে দেখে না বোঝাই যাচ্ছে না। তো চলো অনেকটাই রাত হয়ে গেল, রান্নাবান্না বসাতে হবে, রাতে রান্না আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্টে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।